অনেক সময় কোনো কিছু করতে করতে আমাদের মনে হয় একটা সময় গিয়ে যে এই জিনিসটা করা আমাদের উচিত না, এটা হচ্ছে ভুল করছি আমি। হ্যাঁ, এবারে সেই সময় আমাদের মনে হয় যে যে এটা কি সম্পূর্ণ করব না সম্পূর্ণ করব না, এখানে ছেড়ে দেবো না ছাড়বো না, এমন একটা ব্যাপার। কারণ সেই হয়তো কোনো কাজ ধরো, ঠিক আছে, ধরো সেই কাজটা আমার হচ্ছে 90% হয়ে গেছে আর 10% বাকি আছে, কিন্তু আমার সেই শেষ মুহূর্তে গিয়ে মনে হলো যে না, এটা আমার আর করা উচিত না, এটা আমি ভুল করছি, এটা একদমই ভুল, আমি এতদিন যা করেছি এটা ভুল করেছি, এটা আমার মনে হয় না যে করা উচিত। কিন্তু আবার মন বলে যে এটা তো 90% হয়ে গেছে আর 10% বাকি, তবে আমি কি করব? সেখানে কি করা উচিত আমাদের? সেখানে আমাদের এটাই করা উচিত যে কাজটা সেখানে ছেড়ে দেওয়া উচিত। যেখানে তুমি বুঝতে পারবে যে এটা ভুল করছো তুমি, তবে সেখানেই তুমি সেটা ছেড়ে দাও। তুমি যদি সেটা সম্পূর্ণ করার চেষ্টা করো, ভাবো যে আর 10% বাকি আছে, সম্পূর্ণ করেই ফেলি, সমস্যা কোথায়? হয়তো সেইটা যে সেই লেভেলের ভুল হয় বা সেই লেভেলের কোনো খারাপ কিছু হয়, তবে কিন্তু সেটা সেই ভূমিকম্প একদম হচ্ছে চলে আসবে। হ্যাঁ, যদি সেই লেভেলে কোনো কিছু হয়, অতএব সেটা যদি সেই লেভেলের খারাপ কিছু হয়, তবে সেটা সেখানেই বন্ধ করে দাও, সেটা আর আগে যেও না, ঠিক আছে? আর সেই জিনিসটা যদি সেই লেভেলে কোনো কিছু না হয়, ধরো তোমার কোনো হচ্ছে স্বপ্ন যে আমি অন্য কিছু হবো, কিন্তু তোমার বাড়ির প্রেশারে তুমি হচ্ছে পড়াশোনা করছো, তো ঠিক আছে, হয়তো তুমি পড়াশোনা করছো, এবার তোমার পড়াশোনা করার আর ইচ্ছা নাই, এবার তোমার যতদূর তোমার বাড়িতে থেকে বলেছে যে পড়াশোনা করা উচিত, মানে সেটা মানে 90% হয়ে গেছে, ঠিক আছে, আর 10% বাকি আছে, তাহলে সেই পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমার যে স্বপ্ন, ঠিক আছে, সেটাতে কোনো হচ্ছে প্রেশার পড়বে না, তোমার স্বপ্ন পূরণ করতে এই পড়াশোনার মানে পড়াশোনা কোনো প্রেশার পড়বে না, তাহলে পড়াশোনা তুমি চালু রাখতে পারো, কোনো সমস্যা নেই, তখন সেই পড়াশোনা তুমি কমপ্লিট করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেইটা সেই ধরনের কোনো কিছু হয়, ঠিক আছে, তবে সেটা কখনোই হচ্ছে চালু রাখো না, সেখানেই বন্ধ করে দাও। আর আমার মনে হয় যে এটাই করা উচিত। কারণ একটা গল্প শুনেছো উংলি মার আর হচ্ছে মহাত্মা বুদ্ধের, যে উংলি মার শপথ নিয়েছিল যে 1000 জনকে সে হত্যা করবে, বধ করবে, কিন্তু সে 999 জনকে একটা সময় বধ করে ফেলে, আর একজনকে বধ করা, একজনকে হত্যা করা তার বাকি থাকে। এবার সেই সময় মহাত্মা বুদ্ধ গিয়ে তাকে সেই জায়গা থেকে, সেই শপথ থেকে ফিরিয়ে আনে। সেই উংলিমান যদি চাইতো আর একজনকে মেরে তো হচ্ছে শপথ পূরণ করতেই পারতো, কিন্তু না, করেনি। আর যদি এই গল্পটা না শুনে থাকে, তবে উপরে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো সম্পূর্ণ। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তবে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।